হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আজকের আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা হলো যে লাচ্ছা পরোটা বানানো। লাচ্ছা পরোটা বানাতে গেলে কি নিতে হয়? ময়দা, এখানে চিনি আছে, এখানে এখানে চিনি আছে, এখানে নুন, আর এখানে রিফাইন তেল মানে সাদা তেল দিয়ে আমি এটা ময়াম করে জল দিয়ে ঘরে টেম্পারেচার জল দিয়ে আমি বানাবো। আর কি করব? ড্রাই চিলি চিকেন করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আচ্ছা, আমি প্রথমে কি করব, লাচ্ছা পরোটা বানাতে গেলে কি করতে হয়, আগে ময়দা নিতে হয়। ময়দাটা আমি একটু টাইট আছে, একটু হাত দিয়ে আমি একটু এরকম করে নিই, জুড়ে করে নিই। দেখুন ময়দাটা আমি এবারে কি করব, পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে, আমি নুনটা একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি চিনি দেবো। চিনি আপনাদের মনের মতন করে দেবেন, যার যেরকম লাগবে। কেউ মিষ্টি মিষ্টি লাচ্ছা পরোটা খায়, কেউ হালকা মিষ্টি খায়, যার যেরকম ইচ্ছে। হয়ে গেল। মা তেলটা দাও তো। তারপরে কি করবো, তেলটা দেবো। দাও, ঘপ করে দাও, ঘপ করে দাও, ব্যাস। এই যে আমি এতটা তেল নিলাম। তেলটা আমি কি করবো, মাখিয়ে নেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনারা এরকম বানিয়ে খাবেন। আজকের বৃষ্টির দিন, বুঝেছেন? দোকান থেকে এসছি, ছেলে জিম থেকে এসছে, ও তো ডিম টিম খেলো। এবারে এমন একটা সৃষ্টি করেছে, রোজই একটা ব্যাপার, কি খাবো, মা কি করবে, মা কি খাবো। তো আমি ঠিক আছে, ও অনেকদিন থেকেই বলছে লাচ্ছা পরোটা, বেশি বানাতে পারছি না, সময় নেই, এসছি তো দোকান বন্ধ করে, এই বানাচ্ছি। লাচ্ছা পরোটা বানাবো আর ড্রাই চিলি চিকেন, মানে তাতে জুসি টাইপের হবে। না, যা বলবে না, আমার সময় আছে, কারণ আমাকে তো একটা কিছু করতে হবে। ঠিক আছে, করা যেতেই পারে। তো হয়ে গেল এটা, ময়ামটা ভালো করে করে নিলাম আমি। তারপরে কি করব, জল দেব। ঠান্ডা না, গরম না, ঘরের টেম্পারেচারে বোতলে করে যে জল থাকে সেই জল আমি দেব। জল দাও। আমার মা আছে পাশে, জল ঢালছি। ব্যাস, সব সময় সাহায্য করেন, সব সময় আমার আশেপাশে, সামনে, প্রত্যেক ভিডিওতে দেখবেন। বাবা মা তো থাকেই, কোন সময় বাবা হয়তো ঘুমিয়ে পড়ে, অসুস্থ বাবা, মা থাকবেই আমার প্রত্যেক ভিডিওতে। মা ছাড়া আমি চলতে পারি না। জন্মে থেকে যেরকম এখনো সেম, মা ছাড়া আমি চলতে পারি না। মা আমার ধ্যান, মা আমার জ্ঞান, মা আমার চিন্তার মন, মাই আমার সব। দাও জল দাও, জল দাও। বাবার শরীরটা তো ভালো না, বাবা শুয়ে আছেন। বাবা রাত্রে একটু রুটি টুটি খায়, বলেছে খাবো। ঠিক আছে, আমি মাখছি, সঙ্গে থাকুন। মাখাটা দেখুন আমার এইরকম হয়ে গেছে, বেশ নরম করে সবকিছু মিশে গেছে, জল, তেল, নুন, চিনি দিয়ে আমি, দেখুন ডোটা বানিয়েছি। এবারে আমি কি করব, এটা তেল দিয়ে আমি একটু রেখে দেবো আধা ঘন্টার মতো। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। আমি কি করব, মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আমি এখন মাংসগুলো আর পিসগুলো কেটেছি ঠিক এরকম করে, ছোটো ছোটো করে।
আমি এই চিলি চিকেনের জন্য আমি কি করেছি, এর মধ্যে ময়দা দিয়েছি, ডিম দিয়েছি একটা, কর্নফ্লাওয়ার দিয়েছি, রসুন দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়েছি, দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে মাখিয়ে দেখুন, ঠিক আছে, কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি তেল গরম করতে দিয়েছি, দেখুন, এবারে আমি ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আগে থেকে দিয়ে দিয়েছি। ছেলে বলতো মা পাকোড়া খাবো, পাকোড়া করে করো। ঠিক আছে, আমি ভাজছি, হয়ে গেছে দেখুন, লাল লাল করে। এখানে কিছু ভাজা হয়েছে আমার এখানে, তো মা বলছে খাবো, আমাকে দে ভাজা, দে ভাজা, দে ভাজা, দিয়ে ভাজা দিয়ে খাবো। তো আমি একটু ওদের দিই, আর বাকি দেখুন অল্প একটু চিকেন ছিল, তো এই করছি, এই দেখুন ছিলাম তখন সব, এখন পকোড়া ভেজে নিয়ে চলে এসেছি। এখানে দুটো দুটো করে দেবো, তারপরে আমি ড্রাই চিলি চিকেন করবো। এখানে মা বাবা ছেলে সব বসে আছে, আমি ওদেরকে দিচ্ছি পাকোড়া, অল্প অল্প খাও, দুটো দুটো করে, বেশি না, বেশি খাও না, দুটো দুটো করে খাও, আবার তো খাবো। না, চিলি চিকেন, চিলি চিকেন করবো, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন করবো। ভালো হয়েছে, কেমন হয়েছে, ভালো। আর এই কটা ড্রাই চিলি চিকেন করবো, ঠিক আছে। আমি একটা খাই, আর একটা ছোট, এটা ক্যামেরাম্যান দাদাকে দেবো, ঠিক আছে। এটা রইলো, এটা চিলি চিকেন করবো, এটা আমি একটু খাচ্ছি। কেমন হয়েছে মা? খুবই ভালো হয়েছে, তো সব জিনিস চাই খেতে পারি, ভালো লাগে কিন্তু, বেশি হয়নি, বেশি করিনি, কারণ আজকে যেটুকুনি ছিল অল্প করে করেছি। গতদিন তো দাওয়ার ছেলেদের সবাইকে করে খাইয়েছি, আমি একটু অল্প একটু করেছি, আমরাই খাবো, আবার নেক্সট দিন যখন করবো সবাই মিলে একসাথে খাবো। আমি খাই না এমনিতে, অতটা ভালো লাগে না চিকেন, ঠিক আছে খাচ্ছি। চলে আসলাম, এখানে হচ্ছে রিফাইন তেল, এখানে হচ্ছে চিনি, নুন, রসুন, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কেটেছি, দেখো পেঁয়াজ আছে, আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আর কড়ার মধ্যে তেল আছে, পাকোড়া ভেজেছিল। এবারে কি করব, আমি এগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে জোর করে দেবো, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো। দিয়ে দিয়েছি, একটু নরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, কারণ আমাদের বাড়ি পেঁয়াজটা একটু বেশি খায়, ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি বেশি। মাংস তো আমার মা খায় না সেরকম, ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোই খাবে বেশি, ঠিক আছে। এটা দেখুন, এটা একটু নরম হয়ে এসছে, এবারে আমি কি করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগে না করতে, খুব তাড়াতাড়ি, হালকা জিনিস। এটা একদম শুকনো শুকনো করবো, এটা আমি এরকম করে নেড়ে নেবো, হ্যাঁ ঠিক আছে, আমি করছি, আবার আসছি।
এটা কি বলুন তো? সোয়া সস। এই সোয়া সসটা আমি এখানে দেব। দেখুন এখানে দেখুন, এখানে টমেটো সস দেওয়া হয়ে গেছে, এখানে আমি সোয়া সসটা এমনি করে দিয়ে দেবো। দেখুন, এবারে আমি এটাকে নাড়বো, জল দেবো না তো, এগুলো সব পেঁয়াজ টিয়াজের এইসব জল হয়েছে। টমেটো সস দিয়েছি, ঠিক আছে, সস টস সব কিছু দেওয়া হয়ে গেছে। সোয়া সস দিলাম, চিনি দিলাম, লঙ্কা দিলাম, সব কিছু দিয়ে আমি এই দেখুন এবারে চিকেনগুলো দিয়ে দিলাম ওপরে। ওপরে এটা দিয়ে রান্না কারণ ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু জল তো দিইনি, এবার টমেটো সসের মধ্যে একটু সিদ্ধ হবে, তারপরে এটাকে কী বলে ক্যাপসিকামটাও সিদ্ধ হবে। দেখুন মানে একদম শুকনো গায়ে গায়ে লেগে থাকে, বুঝেছো? এসে দেখুন ময়দাটা দেখুন নরম হয়ে গেছে, একেবারে তুলতুল করছে। আমি এটা আর একটু ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, আমি এটা মাখাচ্ছি দেখুন গোল গোল করে। আর মা তো দেখেই যাচ্ছে, ভাবছে কখন হোক খায়গা। না রাত হয়ে গেছে, গরম গরমই তো। হুম, ঠিক আছে, হয়ে গেল। এবারে আমি বেলবো। এবারে আমি এগুলোকে বেলে নেব, এক একটা বেলবো আর এক একটা লাচ্ছা করবো, ঠিক আছে। ছেলে বললো যতই রাত হোক আজকে আমাকে এটা বানিয়ে দিতে হবে, কি করবো বলুন। আর ওদিকে আমার অনেকগুলো ছেলে আছে, যারা যদি দেখে এইসব হচ্ছে ওদের একদিন করে খাওয়াবো, ঠিক আছে। অল্প করে আমি আগে দেখে নিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, শেখো তো, আপনারাও এরকম করে খাবেন রাত্রিবেলা। আজকে বাইরে রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, এবারে এগুলো খেতে ইচ্ছা করছে বেশ, তো আমি করছি। এর উপরটা আমি ভালো করে তেল মাখিয়ে নেব, ঠিক আছে। তেল মাখিয়ে নেবো আর একটু ময়দা দিয়ে দেবো। ঠিক আছে, এবারে কি করবো, আমি এটা কাটবো, সরু সরু করে কাটবো। এরকম সরু সরু করে এগুলো আমি কি করবো, একটু কেটে নেবো। এই পুরোটা এরকম সরু সরু করে কাটবো। কাটা হয়ে গেছে পরোটাটা, ঠিক আছে। আমি কি করব, এরকম আস্তে আস্তে করে নিয়ে ফোল্ড করব, ঠিক আছে। এগুলো এগুলো ফোল্ড করবো আমি আস্তে আস্তে। এটা আমার হয়ে গেল, ঠিক আছে। এগুলো তেলে আমি এরকম করে চুবিয়ে নেব। তাহলে কি হবে, তেলে চোবালে পাটগুলো কি হবে, খুলে খুলে যাবে। লাচ্চার পাটগুলো কি হয়, খোলা 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 হবে। এবারে আমি কি করবো, এটা একটু বড় করবো, ঠিক আছে। বড় করে নিয়ে এরকম করে ভাঁজ করবো, এরকম করে এরকম করে কি করবো, এই তলায় এটা ঢুকিয়ে দেবো।
আমার কি হলো দেখুন, একটা লুচি হয়ে গেল। ঠিক আছে, এরকম করে আমি কি করব, সব এগুলো করে নেব। ঠিক আছে, একটা তো করেছি, এবারে এই আরেকটা আমি করছি। ঠিক আছে, এরকম করে ঝটঝট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ঠিক আছে আমি কাটছি, করেছি ছুরি দিয়ে এরকম করে কেটেছি। ঠিক আছে, এবারে আমি আরেকটা পদ্ধতিতে করব, এরকম ফোল্ড করে করে, এটা একটা ফোল্ড করব, এরকম একটা ফোল্ড করব, এরকম ফোল্ড, এরকম ফোল্ড, আর এরকম লাস্টেরটা। দেখেছেন ভাঁজগুলো, দেখেছেন ভাঁজগুলোকে আমি কি করবো, তেল দিয়ে দেবো। এগুলো এটা লম্বা করে নেবো, এবার এটাকে ফোল্ড করে মুড়ে নেবো। হয়ে গেল, এটা ভেতর থেকে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি, কাটার থেকে সেই দেখেছেন একই রকম হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল, এরকম করে আমি সবগুলো, সব হয়ে গেছে। এবার কি করব, আমি একে একে বেলে নেবো। ঠিক আছে, আমি এবার এখানে বেলছি। একটু ছোট ছোট করে বেলতে হবে এটা। ঠিক আছে, পাটগুলো এখন থেকেই ফুলে যাচ্ছে। বেশি বড় করবো না, এগুলো বেশি বড় করা যাবে না। ঠিক আছে, এরকম করে আমি একে একে বেড়ে নিচ্ছি পরোটাগুলো। ঠিক আছে, লাচ্চাগুলো দেখুন বেড়ে নিয়েছি। ঠিক আছে, যেমন ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এবারে আমি কি করবো, গ্যাসের ওখানে যাবো। দেখেছেন কিরকম ছেড়ে ছেড়ে গেছে দেখুন। লাচ্চা পরোটা এগুলো কি করতে হয়, ছোট 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 করে বেলতে হয়। তাই আমি এগুলো করছি দেখুন। এবারে তেল দিয়ে দেবো। ভাজতে ভাজতে দেখেছেন কিরকম পাটগুলো এমনি থেকেই খুলে যাচ্ছে, এরকম খোলা খোলা মতন হয়ে গেছে। দেখেছেন, এখানে দেখুন সব খোলা, সব এমনি থেকেই ভাজার সাথে সাথে দেখুন পাটগুলো খুলে যাচ্ছে। লাচ্ছার এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, তুমি লাচ্ছা করলে কি হবে, পাটগুলো যেন ফোল্ড ফোল্ড হয়ে খুলে খুলে যায়, তবে সেটা লাচ্ছা পরোটা হবে। ঠিক আছে, যাই হোক আমার এটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, এটা আমি ভাজছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে দেখুন কিরকম ফেটে ফেটে খুলে যাচ্ছে দেখুন। তার মানে পাটগুলো এখন থেকেই খুলে যাচ্ছে। দেখেছেন লাচ্চাটা, দেখেছেন কিরকম পাটগুলো খুলে যাচ্ছে, কচ্ছপ খাই আমি রেখে দেবো। লাস্টে আমি এটা ভাজছি, এটা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে। দেখুন নাকি অবস্থা, বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝেছেন। এটা আমি লাস্টে ভেজে নেবো। হয়ে গেল লাস্ট পরোটা। দেখেছেন কিরকম পটে 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 পটে, দেখেছেন কিরকম ভেঙে গেছে, দেখেছেন সব পাট পাট খুলে গেছে, দেখেছেন। এটা হচ্ছে লাচ্চা পরোটা হয়েছে, ঠিক আছে। এটা আমার ভাজা হয়ে গেল, সব পরোটাগুলো ভাজা হয়ে গেল একে একে। ঠিক আছে,
এবারে বাড়িতে যাব, সবাইকে খেতে দেবো, ওখানে গিয়ে দেখা হবে। ঠিক আছে, টাটা। চলে আসলাম, এখানে দেখেছি চিলি চিকেনটা, আর এটা হচ্ছে লাচ্ছা হয়ে গেছে। এখানে বাবা বসে আছে, এখানে মা বসে আছে, আর ওখানে ছেলে। আমি সবাইকে একে একে করে খেতে দেবো। বাবার চোখে কি হলো, এবার আমি কি করবো, একে একে করে খেতে দেবো। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, বুঝেছেন? না, খাও। এই যে দেখুন, লাচ্ছা পরোটা দেখেছেন, দেওয়ার সাথে সাথে দেখুন সব কেরম ফুলে, দেখুন সব ফুলে বেরিয়ে গেছে। কি দেবো বলুন, দেখেন এটা হচ্ছে লাচ্ছা। দেখুন, না বাবা খাও, এবার বলুন খেয়ে নাও। এবার মেরা মম্মিকে দেগা। এই যে ওয়ান, মা একটু হাড়ার দিকে খায় দুটো, আর একটু এই যে শুকনো শুকনো করে, এটার গ্রেভি নেই, ঠিক আছে, এই দিয়ে দেন, খেয়ে নাও। এটা হচ্ছে এই মাকে দিন, খাও, খেয়ে নাও। এবারে হচ্ছে যার জন্যে করা আমার পোলা, এবারে হচ্ছে পোলাকে এই আমি দেব। ঠিক আছে, ওর জন্যই করা। আবার আরেকদিন করবো এরকম, দাদা ছেলে পুলে সবাই মিলে একসাথে খাবো। আজকে হুট করে এইটুকুনি মাংস ছিল অল্প করে, তাই একটু করেছি। ধর, খা। এখানে হচ্ছে এই যে আপনি, গরম 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 না বাবা, খাও। ঠিক আছে, হয়েছে খাওয়া, খাও, খাও, খেতে থাকো। কেমন হয়েছে মা, খাও। কিন্তু এইগুলো ব্যাপারটা হচ্ছে কি, এগুলো খুব সময় লাগে করতে, মানে আজকে আমার এটা করার কথাই না। আমি কি করলাম, বৃষ্টি হচ্ছে, বাড়িতে চলে এসেছি 8:30 পৌনে 9 এরকম। তো আমি এগুলো বানালাম, পাকোড়াটা করলাম, একটু বাবা মাকে খাওয়ালাম, আর ওই অর্ধেক লেন্থ চিকেন দিয়ে এই ড্রাই করে, ঠিক আছে, একদম শুকনো 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 করেছি এটা। ঠিক আছে, বাবা কেমন হয়েছে বাবা, বলো। বাবা খাচ্ছে দেখুন, সব পরোটা ছিঁড়ে যাচ্ছে। ভেরি নাইস, ভেরি নাইস। ভেরি নাইস, বাবা বলছে ভেরি নাইস হয়েছে। হ্যাঁ, হুম, কেমন লাগছে মা, খুব সুন্দর, খাও, ভালো লাগছে। ঠিক আছে, বাবা মা খাক, তারপর মায়ের খুব ভালো লেগেছে, খাওয়া হয়ে গেছে। এবারে আমি খাচ্ছি। আমার এগুলো অতটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমি এই একটাই খাবো। খুব ভালো হয়েছে। লাচ্ছা পরোটা করলাম, পাকোড়া করে মা বাবা ছেলেকে খাওয়ালাম, আমরা সবাই খেলাম, অল্প অল্প করেই খেয়েছি। আর ড্রাই চিলি চিকেন বানিয়েছি, আর লাচ্ছা পরোটা বানিয়েছি, সব কিছুই আপনাদের দেখালাম, সবাই মিলে একসাথে খেলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের ঘন্টাটা একটু উপরে বাজিয়ে দেবেন।
কারণ প্রত্যেক দিনের ভিডিওটা পাওয়ার জন্য পাশের বেলটা টুম করে বাজিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।